ঈদুল আজহা ঘিরে হাটে গরু আনা নেওয়া সহ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, অপরাধের সঠিক তথ্য ছাড়া রাস্তায় কোনো গরু ট্রাককে দাঁড় করাবে না পুলিশ। সাইরাস মাহমুদের রিপোর্ট। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি মাদক পরিবহন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড রোধে দেশের মহাসড়ক দেখভালের জন্য গড়ে তোলা হয় হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ঢাকার রাজারবাগে পুলিশ মিলনায়তনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। আলোচনা করা হয় হাইওয়ে পুলিশের নানা কর্মকাণ্ড নিয়ে। তুলে ধরা হয় ঈদুল আজহা ঘিরে নেয়া তাদের নানা পদক্ষেপ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, হাইওয়ে পুলিশ প্রতিষ্ঠার পর থেকেই মহাসড়কে কিছুটা শৃঙ্খলা এসেছে। প্রতি ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা। সবাই একটু হাত বাড়াইলেই যখন পকেটে টাকা চলে যায়, সেই জন্য চাঁদাবাজির এটাও অনেক জায়গায় অনেক বেশি হয়ে থাকে। আপনারা জানেন, আমরাও জানি। আমরা আপনাদের কাছে বারবার লিস্ট চাচ্ছি যে কোথা থেকে কোথায় যাওয়া হচ্ছে, সেইখানে আপনাদের আপনারা যে ইটা নেন, আপনাদের মেনটেন করার জন্য সেইগুলো একটা লিস্ট দেন। আমরা সেই জায়গার বাইরে কেউ চাঁদা তুলতে দেব না। পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ঈদ যাত্রার পাশাপাশি হাটে গরু আনা নেয়া এবং নিরাপত্তার বিষয়টিও দেখতে হয় তাদের। সুনির্দিষ্ট তথ্য যদি থাকে সেই ক্ষেত্রে আমরা যানবাহন থামিয়ে থাকি। আনলে ঈদের সময় কিন্তু আমরা কোনো যানবাহন থামাই না, এবং এটার জন্য আমরা কঠোর নির্দেশনা ইতিমধ্যে আমরা দিয়েছি। হাইওয়ে পুলিশের পাশাপাশি নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ সবাই আমরা আমাদের দায়িত্বে নিয়োজিত থাকব। মহাসড়কে নিরাপত্তার পাশাপাশি যানজট এড়াতে পুলিশ সার্বক্ষণিকভাবে সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।